রহিম ছিল একজন দৃঢ় সংকল্পের ব্যবসায়ী। জীবনের প্রতিটি উদ্যোগে সে আগে বিসমিল্লাহ বলত। এই ছোট কিন্তু শক্তিশালী কথাটি তার মনে আশীর্বাদ এনে দিত। তার বিশ্বাস ছিল আল্লাহর নামের মধ্যে এক অলৌকিক শক্তি আছে। প্রথম যখন সে নিজের ছোট্ট মুদি দোকান খুলল, অনেকেই তার প্রতিজ্ঞা নিয়ে হাসত। কিন্তু রহিম জানত, যতক্ষণ সে আল্লাহর উপর বিশ্বাস রাখবে, ততক্ষণ সাফল্য দূরে নয়। প্রার্থনা করে সে দোকানের প্রতিটি কোণে প্রশান্তি ছড়িয়ে দিত। সবজি থেকে মিষ্টি, তিনি প্রতিটি পণ্য ভালোবাসা নিয়ে নির্বাচন করতেন। খদ্দেরদের জন্য তিনি সর্বদা হাসিমুখে থাকতেন। রহিম জানত, ব্যবসা শুধু টাকা কামিয়ে নেওয়া নয়, এটি মানুষের হৃদয় জয় করার একটা উপায়। তার আরাধনা এবং ত্যাগের ফল প্রকাশ পেতে শুরু হল। রহিমের মুদি দোকান দ্রুত প্রতিযোগিতায় পড়ে গেল। আশেপাশের আরও দোকানগুলি সস্তা দামে পণ্য বিক্রি করতে শুরু করেছিল। রহিম চিন্তিত হয়ে পড়ল, কিন্তু তিনি মাথা নিচু করে কাজ করতে থাকলেন। প্রতিদিন সকালে দোকান খোলার আগে বিসমিল্লাহ বলে নামাজ পড়ত। তিনি জানতেন, আল্লাহর কাছে চাওয়া থাকলে সবকিছু সম্ভব। একদিন দোকানে খুব কম ক্রেতা এল। তিনি হতাশ নন, বরং শটান আল্লাহর দিকে ঝুঁকে পড়লেন। কোরআন থেকে কিছু আয়াত পাঠ করে শক্তি সঞ্চয় করলেন। এখন তিনি নতুন কৌশল ভাবতে শুরু করলেন। তিনি মানসম্মত পণ্য এবং সেবা বাড়ানোর সিদ্ধান্ত নিলেন। ক্রেতাদের সামনে হাসি বিনিময় এবং তাদের পছন্দ সম্পর্কে খোঁজ নিতেন। রহিম জানত, বিশ্বাস আর কঠোর পরিশ্রমী সাফল্যের চাবিকাঠি। তিনি বারবার বিসমিল্লাহ বললেন এবং আশা নিয়ে এগিয়ে চললেন। মাসের পর মাস শ্রম ও অধ্যবসায়ের পরে রহিমের মুদি দোকান অবশেষে সাফল্য পেতে শুরু করে। একদিন গ্রামের একটি উৎসব অনুষ্ঠিত হল। রহিম তার দোকানের জন্যও বিশেষ কিছু পরিকল্পনা করল। অনুষ্ঠানের দিন সুস্বাদু মিষ্টান্ন এবং বিশেষ অফার ঘোষণা করল। দোকানের বাইরে মানুষজনের ভিড় বাড়তে থাকল। নতুন গ্রাহকরা এসে কৌতূহল নিয়ে পণ্য কিনতে লাগল। রহিম হাসিমুখে সকলকে স্বাগত জানাল আর মনে মনে বিসমিল্লাহ বলছিল। এবার তিনি অনুভব করলেন, আল্লাহর প্রতি তার বিশ্বাস এবং প্রার্থনার ফল দিচ্ছে। ক্রেতাদের আগ্রহ দেখে তার হৃদয় তৃপ্তি জমা হল। দোকানে গুঞ্জন শুরু হল, মানুষেরা বলছিল, এই দোকানটি যেন আল্লাহর আশীর্বাদ। রহিমের আস্থা বেড়ে গেল। সে বুঝতে পারল, সাফল্যের ক্ষেত্রে তার পরিশ্রমের সঙ্গে সঙ্গে আল্লাহর সাহায্যও গুরুত্বপূর্ণ। সেই বিশ্বাসে নতুন উদ্যমে কাজ করতে লাগল। একদিন রহিম একটি জীবনের পরিবর্তনশীল সুযোগ পেল। স্থানীয় একটি বিনিয়োগকারী তাকে প্রস্তাব দিল একটি বড় সুপারমার্কেট চেইনে ব্যবসা সম্প্রসারণের। এই সুযোগে রহিমের মনে বেশ কিছু সন্দেহ জাগল। সে ভাবতে লাগল, সফলতা সম্ভব তো? সন্তঙ্কিত হয়ে সে তার দাদির কাছে গেল। দাদি ছিলেন একজন ধার্মিক নারী। রহিম বলল, দাদি, আমি খুব ভয় পাচ্ছি। এই বড় সিদ্ধান্ত নেওয়া কি ঠিক হবে? দাদি হেসে বললেন, বাবা, তুমি সবসময় বিসমিল্লাহ বলো। আল্লাহ মানুষের কঠোর পরিশ্রম ও আন্তরিকতার ওপর আশীর্বাদ করেন। তোমার বিশ্বাস ও কঠোর কাজই তোমার পথ তৈরি করবে। মনে রেখো, আল্লাহ তোমার পাশে আছেন। দাদির কথায় রহিমের মনে বেশ আশা আকার জাগল। সে বুঝতে পারল, যদি সে আল্লাহর ওপর আস্থা রাখে, তবেই তার স্বপ্ন সত্যি হতে পারে। নতুন সুযোগের দিকে সে এক নতুন উদ্যমে এগিয়ে গেল। নতুন শক্তিতে ভরপুরা হয়ে রহিম ঠিক করল, সে এই সুযোগটি গ্রহণ করবে। নিজের হৃদয় সাহস আর আস্থা জুড়ে সে সিগন্যালের আগে বিসমিল্লাহ বলল। এই কথাটি উচ্চারণ করতেই তার মনে এক অদ্ভুত প্রশান্তি এল। অফিসে গিয়ে তার হাত একটু কাঁপছিল। তবে সে জানত, আল্লাহর আশীর্বাদ তার সঙ্গে আছে। কন্ট্রাক্ট সই করার সময় সে একবার আবার প্রার্থনা করল, আল্লাহ, আমাকে সাহায্য করো। আশা করি আমি সঠিক পথে চলব। সই করার পর রহিম অনুভব করল এক স্বর্গীয় শক্তি তাকে গাইড করছে। সে বুঝতে পারল, এটি কেবল ব্যবসা বৃদ্ধি নয়, বরং তার বিশ্বাস এবং কঠোর পরিশ্রমের ফল। ভেতরে ভেতরে সে আশাবাদী হয়ে উঠল। আল্লাহর সাহায্যে সে এখন আরও বড় কিছু করার পথে। রহিম জানত, এখন তার পথ মসৃণ হবে। সরকারি উদ্বোধনের দিন এল। রহিমের জন্য সেই সকালটি ছিল একটি স্বপ্ন বাস্তবায়নের মতো। সুপারমার্কেট খুলতেই মানুষের ভিড় জমল। তার প্রত্যাশা ছিল, তবে এটি অনেক গুণ বেশি। ক্রেতারা শুধু পণ্য গুণগত মানের জন্য নয়, বরং দোকানের উষ্ণ ও মানুষের সম্মানের পরিবেশের জন্যও আসছিল। অসংখ্য হাসিমুখ তাকে স্বাগতম জানাচ্ছিল। সবাই বলছিল,
এটি সত্যিই আল্লাহর আশীর্বাদ। রহিম জানত, তার আন্তরিকতা এবং সৎ ব্যবসায়ী মানসিকতা এই সাফল্যের মূল চাবিকাঠি। ক্রেতাদের প্রতি বিশেষ যত্ন নেওয়া থেকেই তাদের হৃদয়ে জায়গা করে নিতে পেরেছিল। বিশাল সুপারমার্কেটে বিভিন্ন পণ্য সাজানো ছিল, সবকিছুই তার প্রেমের ছোঁয়া পেয়েছিল। আর ক্রেতারা তৃপ্তি নিয়ে দোকান থেকে ফিরে যাচ্ছিল। রহিমের চোখে জল আসছিল, সে বিশ্বাস করতে পারছিল না, এত দ্রুত তার স্বপ্ন বাস্তব হয়ে উঠেছে। আল্লাহর অশেষ রহমত চোখে দেখা হচ্ছে। সাফল্য আসার সাথে সাথে নতুন চ্যালেঞ্জও সামনে এলো। রহিম এখন একটি বড় সুপারমার্কেট পরিচালনা করছিল এবং তার উপর দায়িত্ব বেড়ে গেল। নতুন কর্মী নিয়োগ দিতে হল এবং ক্রেতাদের চাহিদা আগের চেয়ে অনেক বেশি হয়ে গেল। প্রথম দিকে কিছুটা আতঙ্কিত হল। কর্মীদের ব্যবস্থাপনা এবং ভিন্ন ভিন্ন চাহিদা পূরণের বিষয়টি তাকে চিন্তিত করতে লাগল। কিন্তু সে জানত, এই পরিস্থিতিতে আল্লাহর সাহায্য প্রয়োজন। প্রতিদিন সকালে বিসমিল্লাহ বলে আকর্ষণীয়ভাবে কাজে নামার সিদ্ধান্ত নিল। নিজের বিশ্বাসের শক্তিতে ভরসা করে সে প্রতিটি সমস্যার মুখোমুখি হল। কর্মীদের সঙ্গে খোলামেলা আলোচনা করে এবং তাদের উৎসাহিত করে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করল। রহিম বুঝতে পারল, বিশ্বাস, কঠোর পরিশ্রম এবং ধৈর্যই তার নতুন সাফল্যের গতি বাড়াবে। আল্লাহর সাহায্যে সে এগিয়ে চললেন। একদিন রহিম একটি বড় সংকটের মুখোমুখি হল। তার প্রতিযোগী একটি ষড়যন্ত্রমূলক প্রচারণা শুরু করেছিল, এতে রহিমের সুনাম ক্ষুণ্ণ হল। খারাপ প্রচারণার ফলে বিক্রি ধারাবাহিকভাবে কমতে শুরু করল। এ পরিস্থিতিতে অনেকেই তাকে বলল প্রতিযোগীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে। কিন্তু রহিম জানত, প্রতিযোগিতার সঙ্গে প্রতিযোগিতা করে সমস্যার সমাধান হবে না। তার দৃঢ় বিশ্বাস ছিল, আল্লাহ তাকে সঠিক পথ দেখাবেন। তিনি ধৈর্য ধরে পরিস্থিতির মোকাবিলা করলেন। প্রতিদিন বিসমিল্লাহ বরাবর বলার মাধ্যমে নিজের আত্মবিশ্বাস বাড়ালেন। রহিম মস্তিষ্কে ক্লান্তি নিয়ে চিন্তা করলেও সৎ ও নিষ্ঠার সাথে ব্যবসা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। অভিযোগের প্রেক্ষিতে তিনি ক্রেতাদের সত্যতা জানানোর চেষ্টা চালালেন এবং তাদের সাথে খোলামেলা আলোচনা করতে লাগলেন। এই ইন্টিগ্রিটি এবং বিশ্বাসের ফলে ক্রেতাদের মধ্যে তার জনপ্রিয়তা ধীরে ধীরে ফিরে আসতে লাগল। একদিন রহিম একটি বড় সংকটের মুখোমুখি হল। তার প্রতিযোগী একটি ষড়যন্ত্রমূলক প্রচারণা শুরু করেছিল, এতে রহিমের সুনাম ক্ষুণ্ণ হল। খারাপ প্রচারণার ফলে বিক্রি ধারাবাহিকভাবে কমতে শুরু করল। এ পরিস্থিতিতে অনেকেই তাকে বলল প্রতিযোগীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে। কিন্তু রহিম জানত, প্রতিযোগিতার সঙ্গে প্রতিযোগিতা করে সমস্যার সমাধান হবে না। তার দৃঢ় বিশ্বাস ছিল, আল্লাহ তাকে সঠিক পথ দেখাবেন। তিনি ধৈর্য ধরে পরিস্থিতির মোকাবিলা করলেন। প্রতিদিন বিসমিল্লাহ বরাবর বলার মাধ্যমে নিজের আত্মবিশ্বাস বাড়ালেন। রহিম মাথায় ক্লান্তি নিয়ে চিন্তা করলেও সৎ ও নিষ্ঠার সাথে ব্যবসা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। অভিযোগের প্রেক্ষিতে তিনি ক্রেতাদের সত্যতা জানানোর চেষ্টা চালালেন এবং তাদের সঙ্গে খোলামেলা আলোচনা করতে লাগলেন। এই ইন্টিগ্রিটি এবং বিশ্বাসের ফলে ক্রেতাদের মধ্যে তার জনপ্রিয়তা ধীরে ধীরে ফিরে আসতে লাগল। ধীরে ধীরে রহিমের সততা ও দুর্দশার সময় গড়ে তোলা আত্মীয়তার বন্ধন কাজ করতে লাগল। ক্লান্তির পর তার ক্রেতারা আবার তাকে সমর্থন করতে শুরু করলেন। তারা বুঝতে পারল, রহিম কখনোই তাদের সঙ্গে ধোঁকা দেননি। এখন গ্রাহকরা দোকানে আসছিলেন কেবল পণ্য কেনার জন্য নয়, বরং তার প্রতি বিশ্বাস রাখার জন্য। এটি আমাদের রহিম, এই শব্দগুলো শুনতে লাগল। সন্তুষ্ট ক্রেতারা মুখে মুখে বিতরণ করতে শুরু করল রহিমের সততার কথা। এতে গ্রামের মানুষজনও প্রবাহিত হয়ে এল। তারা জানত, রহিম যে প্রচারণার বিপরীতে দাঁড়িয়ে আছে, তার ভিত্তি হচ্ছে সততা এবং নিষ্ঠা। ক্রেতাদের এই সমর্থন আবার রহিমকে নতুন উদ্যম দিল। এখন তিনি অনুভব করলেন, মানুষের হৃদয় জয় করা সবসময় সাফল্যের আসল চাবিকাঠি। আল্লাহর রহমত এবং কেইসিন প্রচেষ্টার ফলস্বরূপ তার ব্যবসায় নতুন জীবন ফিরে এল। রহিমের নতুন সুপারমার্কেটের উদ্বোধনের দিন আসে। প্রাঙ্গণে আত্মীয়, বন্ধুরা এবং বিশ্বস্ত গ্রাহকদের ভিড় জমে। কোমল আলোয় এক নতুন সম্ভাবনার দিকে তাকিয়ে রহিম হৃদয় অভিজ্ঞান প্রকাশ করে। তিনি বলেন, এই যাত্রায় অনেক চ্যালেঞ্জ এসেছে, কিন্তু আল্লাহর অভিনব সাহায্যে আমরা এগিয়েছি। আমি জানি, সফলতা অর্থনৈতিক উদ্দীপনার চেয়ে বেশি। মানুষের মুখে হাসির ঝিলিক আর আনন্দের আবহ সৃষ্টি করে। রহিম মনে করে, আসলে সম্পর্ক আর বিশ্বাসই তার সাফল্যের আসল চাবিকাঠি। কপালে ঘাম নিয়ে বলতে থাকে, এখানে যারা দাঁড়িয়ে আছেন, আপনারা আমার পরিশ্রমের সাক্ষী।
আপনারা আমাকে সমর্থন দিয়েছেন, সেই জন্য আমি আজ এখানে। আল্লাহর প্রতি ভরসা আর সম্প্রদায়ের সহায়তা তাকে বর্তমান অবস্থানে পৌঁছাতে সাহায্য করেছে। সে জানে, সফলতা মানে শুধু লাভ নয়, এটি মানুষের হৃদয় প্রভাব ফেলা। আজকের দিন তার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা। রহিম এখন নতুন প্রজন্মের উদ্যোক্তাদের সামনে দাঁড়িয়ে। তার চোখে উজ্জ্বলতা, হৃদয় আবেগ। তিনি লাইকারভাবে বলেন, প্রিয় বন্ধুদের, প্রতিটি উদ্যোগ শুরু করার আগে বিসমিল্লাহ বলুন। এই ছোট কথাটি আপনার কাজে আশীর্বাদ আনবে। তিনি তার যাত্রার গল্প শেয়ার করেন। বলেন, বিস্ময় প্রতিকূলতা এসেছে, কিন্তু আমি কখনো হাল ছাড়িনি। আল্লাহর প্রতি বিশ্বাস এবং আশেপাশের মানুষের সমর্থনই আমাকে এগিয়ে নিয়ে গেছে। সবাই মনোযোগ দিয়ে শুনতে লাগল। রহিম বলেন, সফলতা অর্থনৈতিক লাভের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি মানুষের হৃদয়ে স্থান পাওয়ার সাথে যুক্ত। আপনারা যদি সহানুভূতি এবং সংকল্প নিয়ে এগিয়ে যান, তবে আপনারা নিশ্চয় সফল হবেন। তিনি আরও বলেন, সাধারণতা থেকেই অসাধারণতা আসে। আত্মবিশ্বাসী হয়ে উঠুন এবং কঠোর পরিশ্রম করুন। আপনার সাফল্য কেবল আপনার নয়, এটি পুরো সম্প্রদায়ের। এই বক্তব্যটি সবাইকে অনুপ্রাণিত করল।